এই যাদের অন্তর যার খারাপ থাকে, অন্তরের মধ্যে যাদের প্রতি কালো দাগ থাকে, বিদ্বেষ থাকে, অন্তর ভালো না, অন্তরের মধ্যে ভালো কিচ্ছু নাই, সব খারাপ, কিন্তু নামাজ পড়ে, এটা দেখানোর জন্য লৌকিকতা, এই সমস্ত মানুষগুলোর হেদায়েত এবং দোয়া কবুল হয় না। তো ওই যে ওমর ইবনে হিশাম, তার অন্তর খারাপ ছিল, আর ওমর ইবনে খাত্তাবের অন্তরটা এমন ছিল, সে একদিন গরু মেষ পালগুলো সে পালতেছিল, তার বাবা বলতেছে সন্ধ্যা হয়ে গেছে, বাবা তুমি মেষপালগুলোকে তাড়াতাড়ি বাড়িতে নিয়ে আস। তো ওমর সাদা সাদা সিধা মানুষ, তো সেই মেষপালগুলোকে এদিক দেয়, মেষপাল ওইদিকে জায়গা, এদিক দা যায় ওই দিক দা জায়গা, মেষপালগুলোকে আর ঘরের ভিতরে আনতে পারতেছে না। তখন বাবা বলতেছে এত সোজা হইলে হবে, কি করে খাইবা ভবিষ্যতে? ওমর এই কথাটা তার জীবনের শেষ সময়ে, যখন তিনি অর্ধ জাহানের খলিফা হয়েছে, তখন হজরত ওমর বললেন যে আজকে আমার কাছে বিভিন্ন দেশের বড় বড় রাজারা, বিভিন্ন বড় বড় রাষ্ট্রনায়করা আমার কাছে আসে, আমার সাথে কথা বলার জন্য তার ওয়েটিংয়ে থাকে, অপেক্ষা করে, অথচ এই ওমরের কিচ্ছু ছিল না, মেষপালগুলোকে দেখার মতো যোগ্যতা ছিল না। আমার বাবা বলেছিল জীবনে কি করে খাইবা। সেই ওমর কোরআনের কাছে আসার কারণে এত সম্মান আল্লাহ দিয়েছে, এখন রোম পারস্যের বড় বড় বাদশারা আমার কাছে এসে বসে থাকে কোরআনের কারণে। নবীজি দোয়া করলেন, আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম বিআহাদি উমরাইন, দুই ওমরের মাধ্যমে আল্লাহ ইসলামকে শক্তিশালী করে দেন। আল্লাহ রব্বুল আলামিন নবীজির এই দোয়াটা ওমর ইবনে হিশামের পক্ষে কবুল করলেন না, কারণ ওমর ইবনে হিশাম লোকটা ছিল দুশ্চরিত্রের লোক, অন্তরের মধ্যে ছিল কলহ, অন্তরের মধ্যে ছিল কলুষতা, অন্তরের মধ্যে ছিল খারাপ চিন্তা ভাবনা, ভালো দেখতে পারতো না, অন্তরের মধ্যে অহংকার, হিংসা, বিদ্বেষ, অন্তরটা ছিল দাগি ছিল অন্তর। এই দাগি অন্তর থাকার কারণে এই দোয়াটা, নবীজির দোয়াটা আবু হিশাম সে পায় নাই, ওমর ইবনে হিশাম সে পায় নাই। অন্তর ভালো থাকার কারণে এই দোয়াটা ওমর ইবনে খাত্তাব পেয়ে গেছে, কিন্তু দোয়াটা পাইছে, কিন্তু কবুল হবে কিভাবে? কোরআন তো লাগবে, কোরআন তো লাগবে। দারুন নাদওয়ায় ওই দুষ্ট লোকটা আবু জাহেল যখন ঘোষণা দিল মুহাম্মদের কল্লা নিয়ে আসো, আপনারা ঘটনা জানেন সেটা বলবো না, কল্লা আনার জন্য ওমর যখন দারুন নাদওয়া থেকে বের হয়েছে, রাস্তার মধ্যে আবু নাঈম নামক একজন সাহাবীর সঙ্গে দেখা। সাহাবী বলতেছে, ও ওমর, রেগে মেগে ফায়ার হইয়া তুমি কোন দিকে যাও? ওমর বলতেছে, আমারে বাধা দিও না, তরবারি বের করেছি, মুহাম্মদের কল্লা কাটার আগে এই তরবারি ভিতরে ঢুকাইব না, তাড়াতাড়ি যেতে দাও। ওই সাহাবী বলতেছে, কেন মারবা মুহাম্মদকে? মুহাম্মদ কি করছে? বলতেছে, মুহাম্মদ কোরআন নিয়ে আইছে, কোরআন, ওই কোরআন পরে পরে মানুষগুলোকে পাগল বানাইয়া দেয়, এই কোরআনটাকে সে বাদ দিবে, নাইলে তার কল্লা ফালাইয়া দিব। ওই সাহাবী বলতেছে, কোরআনের কারণে যদি মুহাম্মদের কল্লা ফালাইতে হয়, তাহলে এই কোরআন তো তোমার বোন এবং ভগ্নিপতির অন্তরে ঢুকে গেছে, আগে তাদের কল্লা ফালাও, ঘর সামলাও, তারপরে মানুষের উপরে কল্লা তুলল। এই কথা শুনে ওমর তার রাস্তা দিক পরিবর্তন করে নিজের বাড়ির দিকে রওনা। বাড়ির দিকে সামনে যখন গেল, ভিতর থেকে দেখে মৃদু আওয়াজে সুন্দর সুন্দর কি যেন তেলাওয়াতের আওয়াজ, কি যেন তেলাওয়াতের আওয়াজ। মুসলমান কোরআন কিভাবে মানুষকে কাছে টানে দেখেন। কোরআন থেকে দূরে ছিল, ওমর খারাপ ছিল, যখনই কোরআনের ব্যালেন্সের কাছাকাছি চলে আসলো, কোরআনের আয়ত্তে যখন চলে আসলো, কোরআন তাকে আর ফালায় দেয় নাই, কোরআন চুমুকের মতো তাকে রহমতের কোলে তুলে নিল। ওমর যখন দরওয়াজা ভিতরে গেল, ভিতরে যাওয়ার সাথে সাথে তার বোন ফাতেমা ইবনে খাত্তাব, ফাতেমা বিনতে খাত্তাব, তার নামও ছিল ফাতেমা, রসুলের মেয়ের নাম ফাতেমা, ওমরের বোন ফাতেমা, ভাই ওমরকে দেখে কোরআনের পৃষ্ঠাগুলো সে পিছনে লুকায়া রাখছে, কিছু পৃষ্ঠা বিছানার নিচে রাখছে। ওমর বলতেছে, এই বোন, কি তেলাওয়াত করতেছিলা, আমার দেখাও। বোন বলে, ভাই এগুলো দেখানো যাবে না, বলা যাবে না, লম্বা ঘটনা মুসলমান। এরপরে ওমর বলতেছে, তাহলে আমাকে একটু তেলাওয়াত করে শোনাও। বোন কইতেছে, ভাই রে, তোমাকে তেলাওয়াত করে শোনাইতে চাই, তবে শর্ত হলো ওযু গোসল করে আসো, যার তার সামনে তেলাওয়াত করা যায় না। ওমর ওযু গোসল করে পাক পবিত্র হইয়া ওমর যখন বোনের সামনে আসলো, বোন ফাতেমা এবার সূরা তাহা 16 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা থেকে সূরা তাহার তেলাওয়াত যখন শুরু করে দিল, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা, তেলাওয়াত করতে 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 যখন আসলো, ইন্নী আনাল্লাহ, ইন্নী আনাল্লাহু লা ইলাহা
ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। এই আয়াত যখন আসলো, এবার হযরত ওমর বোনকে থামাইয়া দিল, বলতেছে, বোন রে আর পড়িও না, আর তেলাওয়াত করিও না। বোন ফাতেমা ভাইয়ের দিকে নজর করে দেখে, ফাতেমা বলে, আমি আমার ভাই ওমরের দিকে তাকাইয়া দেখলাম তার চোখ বেয়ে বেয়ে বৃষ্টির মতো পানিগুলো পড়ে। ওমর বলতেছে, বোন আর পড়িও না, থামো থামো, কি শোনাচ্ছ? আমার ভিতরে তো গন্ডগোল শুরু হয়ে গেছে, তাড়াতাড়ি নিয়ে যাও, যে তোমারে কোরআন শিখাইলো, কোরআন তোমারকে যে ধরাই দিছে তার কাছে যেতে চাই। ও মুসলমান, এরপর ওমর কি পরিবর্তন হয়েছে আপনারা জানেন? এই যে এই পরিবর্তনটা কেন হয়েছে? কোরআনের কাছে আসার কারণে। কোরআনের কাছে আসলে কোরআন আপনাকে বঞ্চিত করবে না, কোরআন আপনাকে ঠকাইবে না। কোরআন তেলাওয়াত করলে কোরআন পাঠকারীকে আল্লাহ পাক জান্নাতে উঁচু মাকাম দান করবে। ছাত্র ছাত্র হইলে সব খুন মাফ, 7 খুন মাফ। এই জন্য কোরআন শিখবেননি, বলেন শিখবেননি? কোরআন শিক্ষা অবস্থায় যদি মরতে পারেন, আল্লাহ পাক আপনাকে দুনিয়া আখিরাতে সম্মানিত করবে। কোরআনের কাছে আসলে আল্লাহ পাক অন্তরের ভিতরে হেদায়েতের একটা আকর্ষণ পয়দা হয়। সর্বশেষ একটা ঘটনা বলে শেষ করে দিব, বিরক্ত হইতাছেন? কোরআনের সামনে আসলে যে হেদায়েত পায়, কোরআন থেকে দূরে সরে গেলে যে হেদায়েত থেকে বঞ্চিত হয়ে যায়, হযরত ওমর ফারুক তার প্রমাণ। কোরআন অনুযায়ী জীবন যাপন করলে, কোরআন দিয়ে যদি শাসন করা হয়, সমাজের মধ্যে শান্তি, রহমত, বরকতের দরজা খুলে দিবেন কে? আল্লাহ সূরার মধ্যে বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা। আল্লাহ বলেন, জনপদের মানুষগুলো যখন তাকওয়াবান হয়ে যাবে, ঘরের ভিতরে কোরআনের শাসন চলবে, ঘরের বাহিরেও কোরআনের শাসন চলবে, মসজিদের ভিতরে কোরআন অনুযায়ী চলবে, সংসদের ভিতরে কোরআন অনুযায়ী চলবে। গোটা এলাকার মধ্যে যখন মানুষগুলো কোরআনমুখী হয়ে যাবে, তখন তাদের উপরে লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা। আল্লাহ বলে, ওই জনপদবাসীর উপরে আসমান থেকে বরকতের দুয়ারগুলো খুলে দেওয়া হয়। বরকতের দরজা খুলে দিবেন কে? আমরা মনে করি আমরা যদি কোরআনের শাসন যদি এখন বাস্তবায়ন করি, কোরআন বলছে ধর্ষকের শাস্তি প্রকাশ্যে মৃত্যু, এটা যদি নগদ আমরা যদি কার্যকর করি, তাহলে প্রতিবেশী দেশ আমেরিকা থেকে আমাদের উপরে চাপ আসবে। এই কারণে তারা গণতন্ত্র করে করে ধর্ষকের শাস্তি দেয় না, ভয় উপর মহল থেকে কি আসবে। অথচ আল্লাহ বলে, মানুষগুলো কোরআন দিয়ে শাসন করলে কারো লাগবে না, আমেরিকা লাগবে না, ভারতের দাদা রামবাম কারো লাগবে না। ওই মানুষগুলো যত দরিদ্র হোক না কেন, অসহায় হোক না কেন, এদের উপরে সরাসরি আসমান থেকে বরকতের দুয়ারগুলো খুলে যাবে। কাউকে লাগবে না সাহায্য করার জন্য, একমাত্র সাহায্যকারী একজন কে? পড়েন না, হাসবুনাল্লাহ হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। মানে কি? হাসবুনাল্লাহ, আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট, সুবহানাল্লাহ। ওয়া নি'মাল ওয়াকিল, অভিভাবক হিসেবে তিনি কতই না উত্তম অভিভাবক। আল্লাহর চাইতে অভিভাবক আর কেউ আসেনি? হ্যাঁ, ও নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। সাহায্যকারী হিসেবেও আল্লাহর চাইতে উত্তম কেউ আসেনি। এটা তো আপনারা পড়েন, কিন্তু কাজ তো করি না। দর্শকের বিচার দেন, ওপেন সরাসরি জনসম্মুখে প্রকাশ্যের ফাঁসির কার্যকর করে দেন, এরপরে বাংলার জমিনে দ্বিতীয় আর কেউ ধর্ষিত হবে না। কিন্তু করে না, মিডিয়ার সামনে আইসা বলে যে হুজুররা বুঝে না। অথচ আল্লাহ কয়, হুজুরদের কথা কেন যাও, কোরআন খুলে দেখো কোরআনে কি বলছি আমি। হুজুরদের কথা বাদ দাও, কোরআনের কাছে যাও, কোরআনে দেখো আমি কি বলছি, দর্শকের বিচারের ব্যাপারে কি আছে, কোরআন খোলো। এই মানুষগুলো মাথা মোটা কীটগুলো, তারা কোরআন বোঝে না।
এদেরকে কোরআন থেকে যখন পথ দেখানো হয় তখন বলে হুজুররা বোঝে না। কারা বোঝে না? সব বোঝে এরাই। এই জন্য অনেক সময় বুখারী শরীফ কোনটা, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন কইয়া কয় বুখারী শরীফে আস, কয় বুখারী শরীফে নাকি আস। এরা অনেক জ্ঞানী মানুষ। আল্লাহ বলে কাউরে লাগবে না, রামবাম দাদাদের কাউরে লাগবে না, আমেরিকার লাল কুত্তা বাহিনীদের লাগবে না। তাকওয়াবান হয়ে যাও, কোরআনের শাসন ঘরের ভিতরে কায়েম করো, মসজিদে কায়েম করো, দোকানে কায়েম করো, ব্যবসায়ী প্রতিষ্ঠানে কায়েম করো, আন্তর্জাতিক পার্লামেন্টে কায়েম করে দাও। লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা। আশেপাশের মানুষগুলো, তোমার প্রতিবেশী রাষ্ট্র তোমার শত্রু হয়ে যাবে, অসুবিধা নাই। ফারাক্কাবাদ খুলে দিয়ে তোমাদের বন্যায় যদি ভাসিয়ে দেয়, এরপরও তোমাদেরকে রক্ষা করবে একজন, তিনি কে? আল্লাহ বলে লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা। আসমান থেকে বরকতের দুয়ারগুলো এক এক করে খুলে যাবে। ফসলের মধ্যে বরকত বেড়ে যাবে, চাষাবাদের মধ্যে বরকত বেড়ে যাবে, নদীতে মাছ বেড়ে যাবে, পুকুরের মধ্যে মাছ বেড়ে যাবে। সব জায়গায় তুমি হাত দিবা, মাটি দরবা হয়ে যাবে সোনা। আফগানের দিকে তাকাইয়া দেখেন কি হয়ে গেছে মাত্র ৩-৪ বছরে। ও মুসলমান, যেটা বলতেছিলাম, কোরআনের কাছে আসেন। কোরআন অনুযায়ী চললে সমাজ জীবন ব্যবস্থা যখন কোরআন অনুযায়ী চলবে, তখন মানুষের জান মাল নিরাপত্তা বেড়ে যাবে। নিরাপত্তার সাথে মানুষগুলো চলতে পারবে। কোরআনের কাছে যদি না আসে মানুষগুলোকে, কোরআন তাকে দূরে সরাইয়া দিবে। এই কোরআন ওই মানুষগুলোর কাছে বিরুদ্ধে আল্লাহর কাছে বিচার দিবে, বিচার। কোরআন না শিখলে, আজকে তো বললাম 10টা ফায়দা, আগামী সপ্তাহে হবে কোরআন না শিখলে 10টা শাস্তি। আগামী সপ্তাহে, এই সপ্তাহে 10টা ফায়দা, আগামী সপ্তাহে শুনবেন তো ইনশাআল্লাহ। কোরআন না শিখলে শাস্তি কয়টা? 10টা। তো যেটা বলতেছিলাম, কোরআনের কাছে আসলে কোরআন মানুষকে টানবে। দেখবেন ম্যাগনেট বা চুম্বক একটু কাছাকাছি আসলে, যখন তার ব্যালেন্সে চলে আসে তখন একদম টেনে নিয়ে আসে। হযরত ওমর জন্মসূত্রে ছিল জাহান্নামী। জন্মসূত্রে কি একই ঈমান নিয়ে জন্মগ্রহণ করছে না? ঈমান নিয়ে করছে, কিন্তু প্রত্যেকটা মানুষ জন্ম লাভ করে ঈমানের উপরে। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাউবিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানি। নবীজি বলেন, প্রত্যেকটা বনি আদম মায়ের পেট থেকে ঈমানের যোগ্যতা নিয়ে বের হয়। এরপরে তার মা বাবা, তার প্রতিবেশী, তার পরিবেশ তাকে ইহুদি বানায়, তাকে নাসারা বানায়, তাকে অগ্নিপূজক বানায়। তাহলে সেই হিসেবে ওমর ইমানদার, কিন্তু সমাজে পরিচয় তার বাবা পৈতৃক যেই ধর্ম, ওই ধর্ম তার ইমানদার ধর্ম ছিল না। বাবের পৈতৃক ধর্ম হিসেবে সে তো একটা ছিল জাহান্নামী, এবং সে ওই জাহান্নামী মতবাদ নিয়েই, কুফরি মতবাদ নিয়ে, শিরকি মতবাদ নিয়েই কিন্তু সে চলছিল, ঠিক না? এই মানুষটা কিভাবে সোনার অক্ষরে তার নাম কিভাবে আসলো, ওই মানুষটার ব্যাপারে নবীজি কি বললেন? লাউ কানা বা'দি নাবিয়্যুন লাকানা ওমর। ওমরের ব্যাপারে তোমরা সাবধান হয়ে যাও, কারণ ওমরের মধ্যে এমন যোগ্যতা রয়েছে, আমি নবীজির পরে যদি কেউ নবী হতো, এই যোগ্যতা একমাত্র ওমরের মধ্যেই রয়েছে। এই ওমর কোরআনের কাছে আসে নাই, কোরআন থেকে দূরে দূরে গিয়ে ষড়যন্ত্র করত। দারুন নাদওয়া আবু জাহেলের পার্লামেন্টের নিয়মিত সদস্য ছিল এই ওমর। এই ওমর ইবনে খাত্তাব। ওই কুরাইশের মধ্যে আরো একজন ওমর ছিল, ওমর ইবনে হিশাম। ওমর ইবনে কি? আরেকজন হলো ওমর ইবনে খাত্তাব, যেটা আমাদের ওমর। আরেকজন হলো ওমর ইবনে হিশাম, তিনি আর কেউ না, তিনি হলো আবু জাহেল। নবীজি দেখেন কোরআনের সাথে আসলে কিভাবে হেদায়েত আসে, দুইজনের মধ্যে একটা উদাহরণ দেই। আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন, যখন দেখলো দ্বীনের দাওয়াতগুলো যার কাছে নিয়ে যায় সেই রিজেক্ট করে দেয়, সেই আমাকে দূর দূর করে তাড়িয়ে দেয়, সবাই আমাকে অপমান করে, যে সমাজের নিম্ন শ্রেণীর দুর্বল সেও আমার উপরে অত্যাচার করে। কারণ হলো আমার রক্তের ব্লাড কানেকশন চাচারা আমার পক্ষে নাই। চাচারাও আমাকে অত্যাচার করে, চাচারাও আমার সাথে শত্রুতা করে, চাচাদের দেখা দেখি অন্য জনসাধারণ মানুষগুলো আমার উপর অত্যাচার করে। এরপরে নবীজি আল্লাহর কাছে একদিন দোয়া করলেন তাহাজ্জুদের সময়ে, আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম বিআহাদি উমরাইন, আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম বিআহাদি উমরাইন। ও আল্লাহ, এই যে মক্কার মধ্যে দুইটা উমর অনেক প্রভাবশালী। কয়টা? দুই উমর প্রভাবশালী। দুই উমরের কোনো এক উমরকে মুসলমান বানাইয়া ইসলামকে আপনি শক্তিশালী করে দেন। নবীজি কিন্তু ওমর ইবনে খাত্তাবের কথা খাস করে বলে নাই, বুঝবেন।
আবার ওমর ইবনে হিশাম আবু জাহেলকে কবুল কইরেন না এটাও বলে নাই। দুজনের পক্ষেই নবীজি সমান তালে কি করছেন, দোয়া করছে, কিন্তু একজনের ব্যাপারে কবুল আরেকজনেরটা হলো না কেন, এটাই হচ্ছে আজকের আলোচ্য বিষয়। কারণ হলো মন ভালো থাকতে হবে। আজকে বয়ানে বললাম না, আল্লাহ পাকের কাছে মাফ পাইতে হলে আল্লাহ পাক একটা জিনিস দেখবে, কলবে সালিম, বিশুদ্ধ অন্তর। বলছি না আজকে, বিশুদ্ধ অন্তরে নিয়ে যদি আল্লাহর কাছে যেতে পারেন তাহলে আল্লাহ আপনাকে মাফ করে দিবে। এখন ওই মানুষগুলো যদি বলে হুজুর নামাজ পড়তাম না, বিশুদ্ধ অন্তর নিয়ে আল্লাহর কাছে যাবো, সম্ভব? নবীজি মুসলিম শরীফের মধ্যে বলেন যে ইন্নাফিল জাসাদিল মুদগহ। আলোচনা আবার আসতেছি, আবার আপনারা অস্থির হইয়া না যে হুজুর কই থেকে কই যায়, ঘুরে ফিরে আবার সব এই জায়গায় আসো, বুঝেন নাই? বিআই আইসি নতুন বেড়াইতে, মাইয়ার শ্বশুর বিআইরে নিয়া ভালো মন্দ খাওয়াইতে নিয়ে গেছে সিবাই পাড়া চৌরাস্তা ভালো বাজারে। আজকে বাজার সদাটা ভালোভাবে করতে হবে না, দুপুরের খাবারটা গেছে বিআইরে নিয়া বাজার করতে। একবার যায় গরুর দোকানে, গোস্তের দোকানে, আরেকবার যায় মাছের দোকানে, আরেকবার যায় তরকারি সবজির দোকানে, আরেকবার যায় মিষ্টির দোকানে, আসলাম সুইটের কাছে যায়। তো বিভিন্ন দোকানে বারবার বারবার যায়। বিআই কয় এই মি আপনি আমার কি নিয়ে আইছেন, এক দোকান থেকে আপনি আমার কইরা দিবেন বাজার জামুগা বাইক গিয়ে রেস্ট করবো, আপনি খালি একবার এই দোকানে যান, একবার ওই দোকানে যান, বিভিন্ন দোকানে দোকানে নিয়ে যান। তো বিআই কয় বিআই যত দোকানে নেই না কেন, যা কিছু কিনি না কেন, খাবার পেলে সব কিছু এক লগেই পাইবেন। সব কি পাবেন একসাথে। আমি কিনি বহু জায়গায় যাই, সমস্যা নাই, এটা আপনার দেখার বিষয় না। খাবার সময় দেখবেন সব একসাথে আছে কিনা, ঠিক না? অনেক সময় বোঝাইতে গেলে এটার যাই আবার ওইটার যাই, টেনশন নিয়ে না, আবার ঘুরে ফিরে এক জায়গায় আসবো ইনশাল্লাহ। তো বলতেছিলাম যে এই কথাটা, এটাকে নফস, হাদিসে নবীজি বলছে কল, ইংরেজিতে বলা হয় হার্ট, বাংলা আমরা বলি হৃদয় বা অন্তর বা মন, যে যেটা বুঝেন। বুঝছেন তো? এবার এটা থাকে মানুষের বাম পাজরের স্তনের সামান্য একটু নিচে ভিতরে একটা গোশতের টুকরা। এই টুকরাটার ব্যাপারে আল্লাহ পাক বলছেন, ও দুনিয়ার মানুষ, দুনিয়ায় যা কিছু করো সমস্যা নাই, আমার কাছে আমি যে এই টুকরাটা যেইভাবে দিলাম দাগ মুক্ত, এই দাগ মুক্ত একটা পিওর একটা টুকরা নিয়ে যখন আমার কাছে আসতে পারবা, এই কলবে সালিম নিয়ে আসতে পারলে আমি তোমাদেরকে মাফ করে দিব। এরপরে নবীজি বলছেন যখন মানুষগুলো একটা গুনাহ করে ওই কলবের মধ্যে একটা দাগ পড়ে, এরপরে যখন তওবা করে ওই দাগটা মুছে যায়। কিন্তু মানুষ যখন একটা গুনাহ করে কলবে দাগ পড়ে কয়টা, আবার ওই তওবা করলো না, আবার আরেকটা গুনাহ করলো, দাগ পড়ছে আরেকটা। বুঝেননি? এইভাবে একটা একটা করে গুনাহ করে অন্তরের মধ্যে বারবার একটা একটা করে দাগ পড়তে পড়তে ওই টুকরাটা এটা স্পট হয়ে যায়, কালো দাগ হয়ে যায়। ওই সুন্দর টুকরাটা সুন্দর থাকে না, ওটা কালো হয়ে যায়। কি হয়ে যায়? যেই মানুষটা একটা বার নামাজ পড়লো না, অন্তরে দাগ পড়লো একটা, আরেকবার নামাজ পড়লো না, অন্তরে দাগ পড়ে গেল আরেকটা। তাহলে এই যে অন্তরটা আপনার আমলের সাথে এটা রিলেটেড। আমল যদি ভালো হয় কলবটা ভালো থাকবে, আমল যদি খারাপ হয় কলবের মধ্যে দাগ পড়বে। আল্লাহ রব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষ, তোমরা নামাজ রোজা এবং বৈধ কাজগুলো করার মাধ্যমে গুনাহ থেকে যদি বেঁচে থাকতে পারো, অন্তরের মধ্যে খারাপ চিন্তা ভাবনা, দুশ্চিন্তা, ষড়যন্ত্র চক্রান্ত, হিংসা বিদ্বেষ অহংকার এগুলো বাদ দিয়া নেক আমল যদি করে থাকতে পারো, অন্তরটা বিশুদ্ধ থাকবে। এই বিশুদ্ধ অন্তর নিয়ে আমি আল্লাহর কাছে আসলে তোমাদেরকে মাফ করে দিব, তোমাদেরকে মাফ করে দিব মুসলমান। কিন্তু কিছু মানুষ নামাজ পড়ে অন্তর খারাপ, এদের অন্তরের মধ্যে স্পট পড়ে যায়, দাগ পড়ে যায়। এই মানুষগুলো যতই নামাজ পড়ুক, যত কিছুই করুক না কেন, অন্তরের মধ্যে দাগ থাকার কারণে আল্লাহর কাছে তারা মাফ পাবে না। মাফ পাবে? অন্তর ভালো থাকলে হেদায়েত পাওয়া যায়। এই যে ওমর ইবনে হিশাম, তার অন্তর ভালো ছিল না, মনে আছে তো? এই যে ওমর ইবনে হিশামের পক্ষে দোয়াটা কবুল কেন হয় নাই বুঝেন এবার। ওমর ইবনে খাত্তাব, ওমর ইবনে হিশাম, ওমর ইবনে খাত্তাব তিনি আলোর দিশা পায় নাই, কিন্তু আলো খুঁজতে ছিল। সেই মানুষটা সন্ত্রাসী থাকলেও কিন্তু অন্তর ভালো, কোনোদিন অন্যায়ভাবে কাউকে ঠকায় নাই, কারণে অকারণে কাউকে নীতি আদর্শ সেই গাদ্দারি করে না। অনেক মানুষ আছে দেখবেন চুরি করলো ইমান বালা, নাউজুবিল্লাহ, চোরদের তো ইমান থাকে না, কিন্তু অনেক সময় মানুষরা এরকম একটা বলে যে না ওই চোর হইল ইমান বালা, আছে না? এটা সে একটা প্রফেশন, তার ইনকামের একটা সোর্স বানানিছে কি? চুরি।
কিন্তু এই মানুষটা চোর আবার দুই প্রকার, একটা হলো অভাবের চোর, একটা হলো স্বভাবের চোর। তো অভাবের চোরের ব্যাপারে ইসলাম বলে কি, অভাবের চোর যে তার অভাবটাকে পূরণ করে দাও, এরপরে তাকে ভালো মানুষের সোহবতে দিয়ে দাও, তো ভালো হয়ে যাবে। আর চোর যদি স্বভাবের চোর হয়, তাহলে ইসলাম বলে সে যেই চুরিটা করলো ওই চুরির দাম মূল্যটা যদি 10 দিনার বা 10 দিরহামের বেশি হয়, সামান্য 2 টাকা 5 টাকা চুরি করলে আবার তাকে মারা যাবে। পণ্য কেউ যদি চুরি করে, ইসলাম বলে তাহলে তার হাত কেটে দাও। কিন্তু 10 দিরহামের কম মূল্যের কোনো কিছু চুরি করলে তার কি করা যাবে না, হাত কাটা যাবে না। বুঝছেন তো? সব চুরি করলেই কিন্তু হাত কাটবেন না। কেউ ঘর থেকে একটা পেঁয়াজ চুরি করলো, কেউ ঘর থেকে একটা বই চুরি করলো, একটা পাতিলা চুরি করছে, এই জন্য হাত কাটবেন। 10 দিরহাম হতে হবে। 10 দিরহামের মূল্য যদি হয় তখন হাত কাটার বিধান। বুঝতে পারছেন? 10 দিরহাম পরিমাণ হতে হবে। তাহলে